মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি বাদশাহ আকবর ওনাকে জেলখানার মধ্যে আবদ্ধ করলো, জেলখানার ভিতরে ঢুকাইয়া দিল। বাদশাহ আকবর আইন জারি করেছিল দ্বীন এলাহি, এই দ্বীন এলাহির বিরোধিতা করেছিলেন মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি। এরপরে ওনাকে জেলে আবদ্ধ করলো, কারাগারে নিক্ষেপ করলো। বাদশাহ আকবর মন্ত্রী পরিষদ নিয়া জেলখানার বাহির থেকে দৃশ্য দেখবি। কি দৃশ্য? দৃশ্য হলো একটা বাঘ, বিশাল বড় একটা রয়্যাল বেঙ্গল বাঘ। এই বাঘটা ছেড়ে দিল সে জেলখানার ভিতরে। আর বাদশাহ মনে মনে কয়, মৌলবী বাঘে তোমারে কেমন করে খায়, কেমন করে তোমার হাড্ডি চিবায়, কেমন করে তোমার রক্ত খায়, আমি দেখব। এই বইলা বাদশাহ জেলখানার বাহির থেকে তাকায় থাকলো, কিন্তু বাঘ ভিতরে ঢুকলো। ঠিক বাঘ আস্তে করে আল্লাহর ওয়ালি মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহিকে দেখা মাত্রই লেজ নাড়তে শুরু করলো। লেজ নাড়ে নাড়ে বুঝাইল, আল্লাহর ওয়ালি ওই মূর্খ জাহেল আপনারে চিনে না, কিন্তু আমি বাঘ আপনাকে চিনেছি। আপনার সিনার ভিতরে আমার মালিকের কালাম, আপনার সিনার ভিতরে আমার মালিকের কালাম। আপনার খাতিরে আল্লাহ পাক আমারে টিকায় রাখছে, জগৎ টিকায় রাখছে। আপনার মতো ওলি আল্লাহর খাতিরে আল্লাহ আমার মতো গুনাহগারকে টিকায় রাখছে, আমার মতো হায়ওয়ান আল্লাহ বাঁচায় রাখছে। ওই জাহেল আপনারে চিনে না, কিন্তু আমি আপনাকে চিনেছি। লেজ নাইরা ডাইরা যেই বাঘ মানুষ দেখলে পরে কল্পনা করে রক্তখর, যেই বাঘ মানুষ দেখলে পরে রক্ত দেখি কলিজা খর, ওই বাঘ আল্লাহর ওলির কাছে গিয়া মুখটা বের করে জিহ্বা বের করে রাখলো। আর মুজাদ্দিদ আল-ফিসানি নিজের পা ওই বাঘের সামনে এমন ভাবে তুলে ধরলেন, বাঘ তার জিহ্বা দিয়া আল্লাহর ওলির পায়ের তালার বালিগুলি চাটতেছে। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, मैं दरूद जहाँ गैर खुदा यार नदारम, जुज़ याद खुदा ही चिदिगुर कार नदारम, जुज़ याद खुदा ही चिदिगुर कार नदारम। একটু জোরে সুরে কোন আল্লাহু আকবার। এজন্যই আল্লাহ পাক বলে প্রতিদিন জমিন আল্লাহর কাছে আবদার করে, মালিক আর কত আমি গুনাহ দেখব, আর কত আমি গুনাহ দেখব। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু আবতালিউ ইবনা আদম ফি কারি। হাদিসে কুদসি আল্লাহ নিজের ভাষা। জমিন প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে, মালিক অনুমতি দাও জালেমগুলির গিলে ফেলি। আর কত, আর কত। আল্লাহ বলেন, কেন তোর এত রাগ, আমার বান্দা বান্দির উপরে তোর এত গুসা কেন? কইলি আন্নাহুম ইয়ারযুকু বিরিজকিকা ওয়া ইয়াসিকা, এরা তোমার দেওয়া রিজিক খায় অথচ তোমার নাফরমানি করে। ওয়া ইয়াতাকাল্লামু বিলিসানিকা ওয়া ইয়াসিকা, এরা তোমার দেওয়া জবান দিয়ে তোমার নাফরমানি করে। এরা তোমার দেওয়া হাত, তোমার দেওয়া হাত দিয়া তোমার নাফরমানি করে। আসবিরু ইলা মাতা আসবিরু, আমি জমিন আর কত কাল ধৈর্য ধরব, আর কত আমি গুনাহগারের গুনাহ দেখব, আর কত আমি জালেমের জুলুম দেখব। ও মালিক অনুমতি দাও, অনুমতি দাও, সবগুলি জালেমরে আমি গিলে ফেলি। তুরস্কের জমিন, তুরস্কের জমিন, সিরিয়ার জমিন, কিছুদিন আগে জমিন 5 তলা 10 তলা বিল্ডিং গিলে ফেলছে, 50,000 মানুষকে গিলে ফেললো। আল্লাহ বলেন, প্রতিদিন পৃথিবীর সমস্ত জমিন এইভাবে আল্লাহর কাছে আবদার করে,
মালিক আর সহ্য হয় না। ওয়াল বাহরা ইয়াস্তাজিলু রাব্বাহু, আল্লাহ বলেন সাগর মহাসাগরগুলো এইভাবে প্রতিদিন প্রতিনিয়ত আল্লাহর কাছে আবদার করে, মালিক আমি বঙ্গোপসাগর, এই সাগরের পারে আইসা কত নাফরমানি চলে, আমি সাগর আর কত দেখব কত দেখব, আমি সাগরের সামনে আর সাগরের পারে আইসা জালেম গুলি যেই জুলুম করে যেই নাফরমানি করে আর কত দেখব মালিক, সহ্য হয় না, অনুমতি দাও অনুমতি দাও, আমি সাগরের পানি দিয়া নাপাক জমিন আমি পাক বানায়া দিই। ওয়াল মালাইকাতু ইয়াস্তাজিলু রাব্বাহু, আল্লাহ বলেন ফেরেশতারাও এইভাবে কয়, আল্লাহ আর ভালো লাগে না, শেষ করে দাও। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, চুপ করো চুপ করো, আমি আল্লাহ দেখি জমিনে কেমন অন্যায় হয়, কেমন অত্যাচার হয়, এ জমিন থাম, আমি আল্লাহ দেখি তোমরা যারা এই জমিন ধ্বংস করে দিতে চাও, আমিও দেখি এই জমিনে কেমন গুনাহ হয়, কেমন অত্যাচার হয়, কেমন অপরাধ হয়। এরপরও কেন আমি জমিন ধ্বংস করি না জানুনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ এত আদর করে বানাইলাম। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতাও আল্লাহ বানাইলেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই। খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সাজদা দেয়। এই কপালটার এত দাম এত দাম এত দাম, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কুন ফায়াকুন বইলে হয় না, এই কপাল আমি আল্লাহ নিজের হাতে বানাইলাম। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ-শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আনবাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা সাব্বা সাব্বা। আল্লাহ বলে এখনো জমিনে 4 শ্রেণী আছে, এই 4 শ্রেণী যতদিন থাকবে আমি আল্লাহ জমিন টিকায় রাখবো। 1 নাম্বার হলো এই জমিনের ভিতরে এমনও কিছু আমার বান্দা বান্দি রয়েছে, চুলদারি সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, আমি আল্লাহরে রুকু করতে সেজদা করতে তার কষ্ট হয়, এরপর আমার বান্দা কষ্ট করে করি টুকটুক টুকটুক করে মসজিদে হাজির হয়ে যায়, অজুর পানি লাগাইতে তার কষ্ট হয়, গায়ে তার আগের মতো শক্তি নাই, আগের মতো কোমরে জোর নাই, এরপরও কষ্ট হলো আমাকে আমার কদমে সেজদা দেয়। আমার ওই বৃদ্ধ বান্দা বান্দিগুলি যখন কষ্ট কইরা হজম কইরা আমাকে সেজদা দেয়, ওদের সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। 2 নম্বর আল্লাহ বলেন ওয়াশ-শাবাবু খুশা, এখনো জমিনের ভিতরে এমন কিছু যুবক রয়েছে যেই যুবক যৌবনের পাগলামি করে না, যৌবনে সে গুনার দিকে যায় না, যৌবনে বাপ মার সাথে বেয়াদবি করে না, যৌবনে সে না বন্ধুদের সাথে জিনা ব্যভিচারে যায় না, চুরি ডাকাতি করে না, অথচ তার যৌবনের চাহিদা ছিল গুনাহ করা, যৌবনের চাহিদা ছিল গানের আয়োজন করা, যৌবনের চাহিদা হলো ডাব চুরি করা, যৌবনের চাহিদা হলো বেয়াদবি করা। এরপর যেই যুবক যৌবনের চাহিদা অনুযায়ী গুনাহ করে না, বরং পাগলা গুড়ার লাগাম টান দেয়া ধরে, চাইলেই সে যেই দিকে ইচ্ছে এই দিকে দৌড় দেয় না, একটু চিন্তা করে দৌড় দেয়। যৌবনে তার মাথায় টুপি দেখা যায়, যৌবনে তার মুখে দাড়ি পাওয়া যায়, যৌবনে তার মসজিদে পাওয়া যায়, যৌবনে তার রোজা রাখতে দেখা যায়, যৌবনে বাপমার সেবা করতে পাওয়া যায়। ওই যুবক গুনাহ করার সুযোগ ছিল, এরপর করে না, আমি আল্লাহর ভয়ে তার কলিজার দিকে যখন আমি আল্লাহ তাকাই, জমিনের প্রতি আমার মায়া লেগে যায়।
তিন নম্বরে আল্লাহ বলেন ওয়াল আনআমুরুত্তা, এখনো জমিনের মধ্যে কিছু জীব জানোয়ার রয়েছে, এই জীব জানোয়ারের উপরে কোনো শরীয়তের বিধিবিধান নাই, এদের উপরে হালাল হারাম নাই, গরু ছাগলের উপরে নামাজ নাই, রোজা নাই। আল্লাহ পাক বলেন মানুষের গুনার কারণে যখন জমিনে আযাব আর গজব আসতে চায়, এই আযাব গজবের ভিতরে গরু ছাগল হাঁস মুরগি গরিব পড়ে যায়, অথচ এদের কোনো অন্যায় ছিল না, এদের কোনো অপরাধ ছিল না। ওদের দিকে তাকাইলেও জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াল আতফালু রুদ্দা, 4 নম্বর আল্লাহ বলেন ঘরে ঘরে এমন কিছু শিশু বাচ্চা রয়েছে, প্রতিটা ঘরে ঘরে কিছু শিশু রয়েছে, যেই শিশুগুলি নিষ্পাপ মাসুম, ওদের উপরে শরীয়তের বিধিবিধানে কোনো জারি হয় নাই, ওদের কোনো গুনাহ নাই, অপরাধ নাই। গুনাহ করেছে তার মা, গুনাহ করেছে তার বাবা, গুনাহ করেছে তার বড় ভাই, ওদের গুনার কারণে যখন গজব আসতে চায়, এই বাচ্চাটাও গজবের মধ্যে শামিল হয়ে যায়। ওই বাচ্চাটার তো কোনো অন্যায় ছিল না। আল্লাহ বলতেছেন, আল্লাহ কারে শুনাইতেছেন? জমিনে শুনাইতেছেন, সাগর মহাসাগরের পানিরে আল্লাহ শুনাইতেছেন, ফেরেশতাদেরকে আল্লাহ শুনাইতেছেন। এত মায়া, এত মায়া আমার আপনার প্রতি আল্লাহ পাকের। আল্লাহ কই জমিন শুন, ওই শিশু বাচ্চাগুলি যখন ঠোঁট ভাঙ্গা আমি আল্লাহর কাছে কান্দি, তার কান্নার দিকে তাকাইলো এই গুনাহগার জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। অতএব বাচ্চাগুলিরে মারবেন না, বাচ্চাগুলিরে ধমক দিবেন না, বাচ্চাগুলিরে বকাবকি করবেন না। বাচ্চারা দুষ্টামি করবি, বাচ্চারা ফেরেশতার মতো। এই বাচ্চার উসিলায় আল্লাহ তোমাকে আমাকে বাঁচাইয়া রাখছি, এই বাচ্চার উসিলায় আল্লাহ তোমারে আমারে খাওয়াইতেছি। এজন্যই ভাইয়েরা মনে রাখবা, যুবক যৌবনে আল্লাহর গোলামি করবি, বৃদ্ধ বয়সে আল্লাহ তারে ঘরে বসাইয়া তারে ইবাদতের পেনশন আল্লাহ দিবে। এই কথা আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের সূরাতুত তিনের মধ্যে 4টা কসম খেয়ে আল্লাহ বলেছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ বলেন 4টা জিনিসের কসম খেয়ে আমি আল্লাহ বললাম, মানুষ তোমারে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি, সম্মানী করে বানাইছি, সবচেয়ে সুন্দর করে তোমারে বানাইছি। কিন্তু এই মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, মানুষের কাছে তার দাম কমে যায়, ঘরের কাছে তার দাম কমে যায়, স্ত্রীর কাছে তার মূল্য কমে যায়, সন্তানের কাছেও তার দাম কমে যায়। মানুষেরা কই আমি এখন বৃদ্ধ হয়ে গেছো, আগের মতো ধমক দিও না। সন্তান কয় আব্বা কম কথা কও, এখন আগের মতো আর তুমি বুঝো না। স্ত্রীও কয় স্বামী গো সিদ্ধান্ত সন্তানের দিকেই তাকাও, আগের মতো তোমার আর এখন শক্তি নাই, এখন আগের মতো কোনো বুদ্ধিও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা, যখন তোমার দাম সবার কাছে কমে যায়, যদি তুমি যৌবনে আমি আল্লাহর গোলামি করো, তখন বৃদ্ধ বয়সে আমি আল্লাহর কাছে তোমার দাম বাড়তে থাকে। আমি আল্লাহর কাছে তোমার দাম বাড়তে থাকে কেমনে? আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। যৌবনে তুমি যত আমল করেছো, সবগুলি আমল বৃদ্ধ বয়সে আমি আল্লাহ জারি রেখে দিব, জারি। সুবহানাল্লাহ, জোরে বলেন। গড়ে নামাজ পড়েছে আল্লাহর বান্দা, মসজিদে যাইতে পারে না, কারণ তার কোমরে ব্যথা, মাথা ঘোরায়, বের হলে অ্যাক্সিডেন্টের ভয়, শরীর উজরের কারণে যখন বৃদ্ধ বয়সী আল্লাহর কোন গোলাম ঘরে নামাজ আদায় করে, রব্বুল আলামিন বলেন, এই ফেরেশতারা আমার বান্দার আমল নামায় ঘরে নামাজের সওয়াব তোমরা উঠায়ও না, একটু পরে উঠাও। যৌবনের ফাইলটা আমি আল্লাহরে দেখাও, যৌবনের ফাইলটা আমি আল্লাহরে দেখাও। আল্লাহর সামনে যখন যৌবনের ফাইলটা হাজির করা হয়, আল্লাহ নিজেই ফাইলটা উল্টে এখন ফেরেশতারা দেখ, আমার বান্দার গায়ে যতদিন শক্তি ছিল সে মসজিদে গিয়ে নামাজ পড়ছে, আজ আমি আল্লাহ তার শক্তি কেড়ে নিয়েছি, আমি আল্লাহ তার বৃদ্ধ বানাইছি।
যদি আগের মতো এখনো গায়ে শক্তি থাকতো আজও আমার বান্দা মসজিদে যাইতো। আগের মতো গায়ে যদি শক্তি থাকতো আজও মসজিদে যাইতো। অতএব তার আমল নামায় ঘরের আমাদের সওয়াব না, বরং যৌবনে জামাতের সওয়াব লিখে দাও। দেখ আমার বান্দা কোরআন নিয়ে বসছে কিন্তু পড়তে পারে না, তার চোখে পাওয়ার নাই, কোরআনের হরফ দেখে না। এই ফেরেশতারা আমার বান্দার যৌবনের ফাইলটা দেখাও। যৌবনের ফাইলটা দেখায় আল্লাহ কইব, দেখ ফজরের পরে তার কোরআন তেলাওয়াতের আমল, মাগরিবের পরে তার কোরআন তেলাওয়াতের আমল, প্রতিদিন কোনো না কোনো একটা ইমেসে কোরআন নিয়ে বসতো, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা কোরআন পড়তো। আজ আমি আল্লাহ তার চোখের পাওয়ার কেড়ে নিয়েছি, এজন্য সে কোরআন পড়তে পারে না। এই ফেরেশতারা শুন, আমার বান্দা যদিও কোরআন পড়ে না, তবু যৌবনের ধারাবাহিক তেলাওয়াতের সওয়াব আমল নামায় লিখে দাও। এত দামি আল্লাহ বানায়, এত দামি দুনিয়ার সরকার পেনশন দেয় ঘরে বসাইয়া, আর আল্লাহ ওই যুবককে বৃদ্ধ বয়সে ঘরে বসায় ইবাদতের পেনশন দেয়। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ইবাদতের পেনশন দেয় কে? আরেকটু জোরে বলেন কে? এ যুবক জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর বহুত বড় একজন ওলি। নদীর কিনারে তিনি দাঁড়ায় আছেন। হঠাৎ করে আল্লাহর ওলি দেখেন নদীর কিনারের মধ্যে একটা বিচ্ছু দাঁড়ায় রইছে। এই বিচ্ছুটা নদী পার হতে চায়, কিন্তু কেমন করে নদী পার হবে? কোনো নৌকা নাই, কোনো খেয়া নাই, কেমন করে বিচ্ছু পার হয়? হঠাৎ করে আল্লাহর ওলি দেখেন পানির নিচ থেকে একটা কচ্ছপ পানির উপরে ভাসলো, আর কচ্ছপটা নদীর কিনারে আসলো। বিচ্ছুটা লাফ দিয়ে কচ্ছপের পিঠে বসলো, আর কচ্ছপ বিচ্ছুটারে খেয়া হইয়া নদী পার করা দিল। এইবার জুন্নুন মিসরি কয়, মালিক তোমার কুদরতে তুমি বিচ্ছুরে নদী পার করে দিছো। আল্লাহ আমারও নদী পার হতে মন চায়, আমি একটু দেখতে চাই বিচ্ছু কোন দিকে যায়। কেন তুমি এইভাবে বিচ্ছুরে নদী পার করাইলা? আমারও তুমি নদী পার করাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওলির অন্তরে ইলহাম করলেন, হাতের জায়নামাজ পানিতে বিছায়া দাও। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের সিলেটের শাহজালাল মজরুদিয়া মনি রহমতুল্লাহি আলাইহি গৌর গোবিন্দের সাথে যুদ্ধ করার জন্য ইয়ামেন থেকে সিলেটে এসেছিলেন। সুরমা নদী পারি হয়েছেন নৌকায় না যায় নামাজে বৈশা। আরেকটু জোরে, নৌকায় না যায় নামাজে বৈশা। আল্লাহ পারেনি না পারে না, এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? আরেকটু জোরে বলেন, আসেনি না নাই? মানুষ যা পারে না পারে কে? মানুষ যা দেখে না দেখে কে? মানুষ যা শুনে না শুনেন কে? আল্লাহ পাক কই ওয়ালি হাতের জায়নামাজ পানিতে বিছায় দাও। জুন্নুন মিসরি পানিতে জায়নামাজ বিছায় দিলেন। আল্লাহর ওলি জায়নামাজে বৈশা নদী পার হয়ে গেলেন। এরপরে তিনি বিচ্ছুর পিছনে পিছনে যাইতেছেন। বিচ্ছুটা কোন দিকে যায় দেখতে একটু মন চায়। যাইতেছেন, হঠাৎ করে তিনি তাকায় দেখেন হাওরের মাঝখানে একটা গাছ, গাছের দিকে বিচ্ছুটা রওনা দিছে। তিনিও তো পিছনে পিছনে দ্রুত বেগে বিচ্ছুটা দৌড়াইতেছে, তিনিও পিছনে পিছনে। হঠাৎ করে নজর পড়লো গাছের নিচে একটা যুবক মনের আনন্দে ঘুমাইতেছে। এ যুবক, তোমাকে বলতেছি যুবক, এ যুবক দিলটা নরম করে কথাগুলি শোনো। তোমার মতো কত যুবক যৌবনে কবরে চলে গেছে। একটু চিন্তা করে দেখো, ডান দিকে তাকাইলে দেখবা তোমার খেলার সাথী কবরে শুয়ে রইছে, বাম দিকে তাকাইলে দেখবা তোমার লেখাপড়ার সাথী কবরে শুয়ে রইছে। তুমি মনে করতেছো আমি নামাজ ধরব, আল্লাহকে মানব, আল্লাহর বিধান মতো চলবো আর একটু সময় পরে। কিন্তু বহু যুবকের আর এই সময় হায়াতে মিলে না। আসেনি না নাই? জোরে কর। ঘুমাইছে তো জীবনের শেষ ঘুম, বাপ মার কাছ থেকে বিদায় নিয়েছে তো জীবনের শেষ বিদায় হয়ে গেছে, আর বাপ মার কাছে ফিরে নাই। কত বাবা সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে বের হয়েছে,
আর সন্তানের কাছে ফিরে আসে নাই। এর যুবক, এই যুবক মনের আনন্দে গাছের নিচে ঘুমাইতেছে, আর যুবকের মাথার পাশে একটা বিষাক্ত সাপ ফনা ধরে আছে, যে কোনো মুহূর্তে যুবককে দংশন করবে। ওই অবস্থায় বিচ্ছুটা যাইয়া দেরি করলো না, লাফ দিয়া বিচ্ছুটা সাপের মাথায় বসলো। বৈশা এমন ভাবে সাপরে কামড় দিল, মুহূর্তের ভিতরে সাপটা বিচ্ছুর কামড়ে মারা গেল। এইবার আল্লাহর ওলি জুন্নুন মিসরি যুবককে ঘুম থেকে ডাকাইলেন, রে যুবক, একটু উঠো, মাথার পাশে কি ঘটে গেল দেখো। যুবক মাথার পাশে দৃশ্য দেখে অবাক। আল্লাহর ওলি বলেন, জীবনে কি নেক আমল করেছো একটু কও, জীবনে কি নেক আমল করেছো একটু বলো। যে নেক আমলের কারণে আল্লাহ তোমার নাম যৌবনেই অলির খাতায় আল্লাহ উঠায় দিছে। এজন্য আল্লাহর যত অলি হইছেন সবাই অলি হইছেন যৌবন কালে। যৌবন কালটা হলো আল্লাহর অলি হওয়ার বয়স। এই পৃথিবীতে যত আল্লাহর অলি অতিবাহিত হয়েছেন সবাই অলির খাতায় নাম লেখাইছেন বুড়া বয়সে না, বরং যৌবন কালে। আল্লাহু আকবার। যৌবন কালে অলির খাতায় নাম লেখাইছেন, কারণ যৌবনে ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। লা ওয়ারআ কাল কাফি, লা ওয়ারআ কাল কাফি। আল্লাহর নবী রহমতের নবী বলেন, যেই বয়সে গুনাহ করার শক্তি ছিল এরপরও করে না, যেই বয়সে চুরি করার ক্ষমতা ছিল এরপরও করে না, আল্লাহর ভয়ে ওই মানুষটা তোমাদের মধ্যে আল্লাহর ওলি হইয়া যা। এ যুবক, এমন কি নেক আমল করেছো একটু বলো। যুবক তখন বলতেছে, আল্লাহর ওলি গো, আমার তো এত কিছু নেক আমল মনে পড়ে না, তবে যদ্দূর মনে পড়ে আমি একজন রাখাল, মানুষের গরু রাখালি করি, উট রাখালি করি, বেড়াদম্বা রাখালি করি। যেখানেই আমি থাকি, হাওরে থাকি আর জঙ্গলে থাকি, যখনই আজান শুনি সাথে সাথে নামাজে দাঁড়ায় যায়। দুনিয়ার কোনো কাজ আমাকে নামাজ থেকে গাফেল করতে পারে না। কাজ পরে নামাজ, আরো জোরে বলেন, কাজ পরে নামাজ। দোকানদারি আগে না পরে, দোকানদারি আগে না পরে, নামাজ পড়ে না আগে। এই যুবক কই, আমি যেখানেই থাকি সেখানেই নামাজে দাঁড়ায় যাই। আল্লাহ পাক এই উম্মতের জন্যই গোটা জগৎটারে মসজিদ বানায় দিয়েছেন। আগের কোন উম্মত হাওরে নামাজ পড়লে নামাজ হতো না, আগের কোন উম্মতের জন্য জঙ্গলে নামাজ পড়লে নামাজ হতো না, নির্দিষ্ট জায়গায় আইসেই নামাজ আদায় করতে হতো। কিন্তু আমার আপনার নবী, মায়ার নবী আল্লাহর কাছে আবদার করলেন, মালিক, এই যদি হয় তোমার সিদ্ধান্ত, তাহলে আমার আখেরি উম্মতগুলি তারা কেমনে নামাজ আদায় করবি? আমি নবী তো চলে আসব, আমার উম্মতের উলামায়ে কেরাম তারা তো আমি নবীর দায়িত্ব নিয়া তারা তো দেশে দেশে ঘুরবে, দেশে বিদেশে ঘুরবে। এমনও তো আছে আমার একজন উম্মত আলেম না, কিন্তু আমার একটা হাদিস জানছি, এটা জানানোর জন্য সে আরেক দেশে রওনা দিছি। সে তখন বিমানে, সে তখন জাহাজে। মালিক নির্ধারিত জায়গায় নামাজ পড়লেই যদি নামাজ হয়, আমার উম্মতের হালত কি হবে? এমনি আল্লাহকে, বন্ধু আমি আল্লাহ তোমার উম্মতের জন্য গোটা জগৎ মসজিদ বানায় দিলাম। যেখানেই দাঁড়াবে ওই জায়গাটাই মসজিদ হয়ে যাবে, যেখানেই দাঁড়াবে সেখানে আমি আল্লাহ নিজে হাজির হয়ে যাব। এই মেরাজের মাস গেল, মেরাজের মাস শাবান মাস শুরু হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে স্পেশাল যে পুরস্কার হাদিয়া আনছেন সেটা হলো নামাজ। কোন কথা কইয়া কই, মালিক আমি তো তোমার সাথে দেখা করলাম, কিন্তু আমার উম্মত তোমার সাথে দেখা করবে কেমনে, কথা বলবে কেমনে? আল্লাহ আমি তো কথা বললাম, উম্মত কেমনে কথা বলবে? আল্লাহ কয়, বন্ধু আমি আল্লাহর কাছে আইসো উম্মতের কথা ভুললা না, জানি তুমি উম্মতের কথা আমার কাছে কইবা, এজন্য আমি আল্লাহ একটা ব্যবস্থা করে দিছি, নামাজ। আসসালাতু মিরাজুল মুমিনিন। তোমার উম্মত যখন নামাজে দাঁড়াবে তখনই আমি আল্লাহর সাথে তার কথা হবে।
যখনই এজন্য নামাজে দাঁড়ায় আমরা বলি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ তখন নিজের পরিচয় দেন না, পরিচয় না দিয়ে আল্লাহ বলে কার প্রশংসা তুমি করতেছ? কয় লিল্লাহ। আল্লাহ তখন নামাজের প্রশ্ন করে মানিল্লাহ, কে তোমার আল্লাহ? কয় রব্বুল আলামিন। আল্লাহ তখন কয় মানির রব্বিল আলামিন। কে তোমার রব? কয় আর রহমান। আল্লাহ বলেন মানির রহমান। কে তোমার রহমান? নামাজি তখন কয় আর রাহিম, তিনি হলেন রহিম। আল্লাহ আবারও কয় কে তোমার রহিম? মানির রাহিম। কয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। এতগুলি প্রশ্ন আল্লাহ নামাজিরে করলেন, জবাব নামাজি নামাজের মধ্যে দিল, অথচ নামাজি কে প্রশ্ন করে তারে চেনে না, আর আল্লাহ তার পরিচয় তারে দেন না। যখনই কয় মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয়টা দিয়া দেয়। আল্লাহ কয় রে বান্দা শুন, এতক্ষণ পর্যন্ত যারে তুমি আল্লাহ কইছো, যারে তুমি রব কইছো, যারে তুমি রহমান কইছো, যারে তুমি রহিম কইছো, যারে তুমি মালিক ইয়াউমিদ্দিন কইছো, আমি সেই আল্লাহ, আমি সেই রব। জোরে বলি সুবহানাল্লাহ। তখন বান্দা আল্লাহর পরিচয় পাইয়ে আল্লাহর কাছে ডাইরেক্ট কয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এতক্ষণ চলছে থার্ড পারসনে, আল্লাহর সাথে কথা হয়েছে থার্ড পারসনে, এখন আইছে আমার ভাইয়েরা সরাসরি, এখন সরাসরি কথা চলছে সেকেন্ড পারসনে। আল্লাহরে কয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, আমি তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ পাক তখন খুশি হয়ে বলে বান্দা আমি তোমার উপরে খুশি, কি চাও বলো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তোমার কাছে আমি জান্নাতের রাস্তা চাই। এজন্য ভাইরা বন্ধুরা, যুবক ডাক দিয়া কয় আল্লাহর ওলি গো, আমি যেখানেই থাকি সেখানেই নামাজে দাঁড়ায় যাই। এ যুবক, যৌবনে আল্লাহর ওলি হওয়ার একটা বিশেষ আমল, নামাজের ভিতরে কোনো কমতি রাখা যাবে না। যৌবনে আল্লাহর ওলি হওয়ার একটা উল্লেখযোগ্য আমল, যৌবনে পাক্কা নামাজি হওয়া। এরপরে যুবক বলতেছে আমি যখন ঘর থেকে বের হলাম, আল্লাহর কাছে ডাক দিয়ে বলি মালিক আমি তো বের হইতেছি, তোমার নামে বের হলাম। এজন্য আমরাও যখন কোথাও ঘর থেকে বের হব, দোকানে যাই, হাওরে যাই, বাজারে যাই, শহরে যাই, বলবো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটা পড়ে যে মানুষ বের হয়, যেই মানুষটা ঘর থেকে বের হয়, সে নিজের আল্লাহর হাওলা করে বের হয়। আল্লাহ বলে বান্দা তুমি যখন আমার উপরে নিজের হাওলা করো, তখন তোমার নিরাপত্তার জিম্মাদারি আমি আল্লাহর হাতে। গাছের নিচে যখন ঘুমাইতে যাই তখনও কইতেছি আল্লাহ আমি ক্লান্ত পরিশ্রান্ত, আল্লাহ আমি বড় পরিশ্রান্ত, আমি একটু ঘুমাবো, কিন্তু কোন ভরসায় ঘুমাই? আল্লাহ এখানে যদি আমারে কোনো জীব জানোয়ারে ক্ষতি করে, বাঁচানোর কেউ নাই, আপন বলতে কেউ নাই। আল্লাহ একমাত্র আমি তোমার হাওলা করলাম, আল্লাহ তোমার উপরে ভরসা করলাম। আল্লাহ বলে ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, বান্দা আমার উপরে তুমি যেই পরিমাণ ভরসা রাখবা, আমি তোমার সাথে ওই পরিমাণ লেনদেন করব। ভরসা আমরা আল্লাহর উপরে করব 50% না 100%? জোরে বলেন 50 না 100% ভরসা যখন আল্লাহর উপরে করব, আমার আপনার জিম্মাদারিও আল্লাহ 100% নেবেন। আমাদের ইয়াকিনে দুর্বলতা, আমরা আল্লাহর উপরে 100% ইয়াকিন আনতেই পারি না, করতে পারি না। যারা করছে তারা ফল পাইছে। ওই যুবক 100 ভরসা আল্লাহর উপরে করছে, বিধায় যখন সাপ আসছে তারা মারতো, আল্লাহ নদীর ওই পার থেকে বিচ্ছুরে পাঠাইছে, যা যেই সাপ আমার ওই যৌবনকালে যে আমার অলির খাতায় নাম লেখাইছে তার ক্ষতি করতে চায়, তুই যে সাপরে মার। আল্লাহর কুদরতে নদীর ওই পার থেকে বিচ্ছু আইসা সাপরে কামড় দিয়া মাইরা যুবকের হেফাজত আল্লাহ করলেন। সুবহানাল্লাহ, জোরে কর। এজন্যই ভাইরা মনে রাখবেন, আল্লাহ পাক কয় ওই যুবকগুলি যতদিন জমিনে থাকবে আমি আল্লাহ আযাব গজব থেকে জমিনে হেফাজত করব। এই যুবকের কলিজে আল্লাহর ভয় কেমনে আইছে? ওই মাদ্রাসা আছে বিদায়, উলামায়ে কেরামের মেহনত আছে বিদায়, মুরব্বী মানুষ এখনো বৃদ্ধ বয়সে আল্লাহর কদমে সেজদা দেয়,
আল্লাহকে চিনে আল্লাহ আল্লাহ জিকির হয়। কেন হয়? কারণ সমাজে এখনো আল্লাহ নামের পরিবেশ আছে, ঠিক না? এখনো মাদ্রাসা আছে, উলামায়ে কেরামের হরকত আছে, উলামায়ে কেরামের মেহনত আছে। উলামায়ে কেরামের মেহনত যতদিন থাকবে, জমিনের মানুষ ততদিন আল্লাহ আল্লাহ জিকির করবে। মাদ্রাসা যতদিন থাকবে ততদিন আল্লাহ বলার পরিবেশ থাকবে। আর আল্লাহ পাক তখন আসমান জমিনকে আল্লাহর রহমত দ্বারা বাঁচায় রাখবে। আর যতদিন মাদ্রাসা থাকবে না, যেদিন মাদ্রাসা থাকবে না, আলেম ওলামা থাকবে না, ওই দিন আল্লাহ জমিনে রাখার কোনো চিন্তা করবেন না। অতএব কেউ যদি মাদ্রাসার ক্ষতি করতে চায়, মনে রাখবা সে মাদ্রাসার ক্ষতি করলো না, বরং নিজের ক্ষতি নিজে করলো। কেউ যদি মাদ্রাসা বন্ধ করে দিতে চায়, সে মাদ্রাসার ক্ষতি করলো না, নিজের জীবন সে নিজে বন্ধ করে দিল। কেউ যদি মাদ্রাসায় হাত উঠায়, সে নিজের পায়ে নিজে কুড়াল মারলো। কেউ যদি কই মাদ্রাসা রাখবো না, আল্লাহ তারে রাখবে না। কারণ মাদ্রাসা না থাকলে আল্লাহ কোনো কিছু রাখবার সিদ্ধান্ত আল্লাহ নিবে না। আমরাও দেখেছি বাংলার জমিনে যেই মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেছে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলেছে, মাদ্রাসার প্রয়োজন নাই, মাদ্রাসার দরকার নাই, মৌলবীদের কোনো প্রয়োজন নাই, একজনও জাগাতে নাই। আওয়াজ দেন ঠিক কিনা? একজনও জাগাতে নাই। কে করছে? হেড অফিস থেকে ফয়সালা। হ্যাঁ, ফ্যান ফরবারও আর জায়গা পায় না, হ্যাঁ টাকলা মাথা ধরে কিরে কিলো ফ্যানেও আমারে ভালো পায় না। আর কোনো মানুষ দেখে না। এজন্য বলতেছি মনোযোগ, লাজালতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ বলেন, যদি জমিনের মধ্যে আমি আল্লাহর নাম না থাকে, যদি কোরআনের হরকত, কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যায়, মানুষ যদি আমি আল্লাহকে ভুলে যায়, তাহলে কি করব জানো? আসমানকে আমি আল্লাহ লোহা বানায় দিব, জমিনকে আমি আল্লাহ তামা বানায় দিব। ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা, এক ফোঁটা রহমতের বৃষ্টি আমি জমিনে নাজিল করব না। ওয়ামা আমবাততু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানাও আমি জমিনে উৎপাদন হতে দেব না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ বলেন, পরপর শুধু জমিনে গজব আর গজব নামবে। অতএব যুবক, একটু মনোযোগ দিয়ে খেয়াল করে শোনো। আমার নবী রহমতের নবীর সামনে একটা যুবক, বনু তামিম গোত্রের যুবক হাজির হয়ে কাঁদতেছে। এ যুবক, একটু মনোযোগ দিয়ে দিলের কান দিয়ে কথাগুলি শোনো। তোমার মতো একজন যুবক আমার মায়ার নবীর সামনে চোখ দিয়া পানি জড়ায় জড়ায় কান্দে আর কয়, নবী গো, আমি বড় অস্থির, আমি বড় পেরেশান। বনু তামিম গোত্রের যুবক, মদিনা শরীফের একটা উল্লেখযোগ্য গোষ্ঠীর নাম বনু তামিম। নবী বলতেছেন, যুবক কেন কান্দ? কই, নবী গো, আমি কান্না করি এজন্য, আল্লাহ এতদিন পর্যন্ত আমাকে সম্পদ দেয় নাই। আল্লাহ পাকের মর্জি, সম্পদ দেয় কে? জোরে বলেন, একটু জোরে বলেন কে? শক্তির বলে সম্পদ কামাই করা যায়, বুদ্ধির বলে কামাই করা যায়। বুদ্ধির বলে যদি কামাই করা যাইতো, বুদ্ধিজীবী 1 নম্বর ধনী হয়ে যাইত। শক্তির বলে যদি সম্পদ কামাই করা যাইতো, কুস্তিগীর বাংলাদেশে 1 নম্বর ধনী হয়ে যাইত। যুবক বলে, গো আল্লাহর নবী, আল্লাহ আমাকে এমন সময় সম্পদ দিয়েছে যেই সময়টাতে আমার বাবা দুনিয়ায় নেই, আমার মা দুনিয়াতে নাই। আমি শিশুকালে দেখেছি গো নবী, আমার আম্মা কত কষ্ট করছেন, আমার আব্বা কত কষ্ট করে করে আমাকে লেখাপড়া করাইছেন, কিন্তু আমি সংসারে হাল ধরতে পারি না। এক বেলা মা খাইছেন, 2 বেলা উপাস ছিলেন। ঈদের দিনে আমার আম্মা কোন রকম আমার আব্বাকে লইয়া একটা কাপড় কিনা দিছেন, কিন্তু আমি দেখেছি আমার বাবার গায়ে পুরাতন লঙ্গি, আমার মার পরনে ছিঁড়া কাপড়। এরপর আমার মার মুখে হাসি, বাবার মুখে হাসি। চিকিৎসাটাও আমি শেষ বয়সে বাপ মার করাইতে পারি নাই। ওগো মায়ার নবী, এখন আমার টেনশন হলো, কান্না হলো। এখন আমি পয়সা দিয়ে কি করব? রাতের বেলা আমি ঘুমাই আর পয়সা নিয়ে শুধু কান্দি। ও মালিক, টাইম মতো তুমি আমাকে পয়সা দিলা না। যদি এখন আমার আব্বা আম্মা থাকতেন, আমি যেভাবে খুশি এভাবে চিকিৎসা করাইতে পারতাম।
আল্লাহর নবী গো, আপনার কাছে আমার প্রশ্ন হলো, যদিও আমার বাবা কবরে শুয়ে রইছেন, তবু আমার বাপ মার সেবা করার সুযোগ আমার আসেনি। মায়ার নবী বলেন, 5টা কাজ কইরো, তোমার খেদমত আল্লাহ কবরে পৌঁছায় দিবে। কয়টা কাজের কথা নবী বলছেন? কয়টা? একটু জোরে বলেন কয়টা? কার কার শুনবার নিয়ত আছে 5টা কাজ? একটু হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। 1 নম্বরে নবী বলেন, আসসালাতু লাকুমা, বেশি বেশি করে বাপ মার জন্য তুমি দোয়া করো, যেই দোয়াটা আল্লাহ পবিত্র কোরআনে নিজে শিখাইছেন, রব্বির হামহুমা। আমার সাথে সবাই পড়েন না, দিলটা নরম করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যখনই এই দোয়াটা করবেন, তখন বাপ মার চেহারাটা নিজের চোখের সামনে নিয়ে আসবেন, চোখের সামনে বাপ মার চেহারাটা আনবেন, আর দোয়াটা করবেন দিলটা নরম করে। এই দোয়াটা শিখাইছেন কে? একটু জোরে বলেন কে? যদি সন্তানটারে মাদ্রাসায় দাও, সন্তানটারে যদি দিন শিখাও, তাহলে এই সন্তান এই শিক্ষাগুলি অর্জন করবে। সন্তান জন্ম দেওয়া বাবার জন্য সার্থক, সন্তান জন্ম দেওয়া মার জন্য সার্থক। সন্তান জন্ম দেওয়া টাকা রুজি করে কামাই করার জন্য নয়, সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্য হবে সন্তান যেন আমার নাজাতের উসিলা হয়। দোয়াটা শিখাইছেন আল্লাহ, কবুল করবেন কে? যিনি দোয়া কবুল করবে, ইনি যদি দোয়া শিখায় দেয়, তাহলে বোঝা গেল এই দোয়া কবুল হবে 100%। ফ্যাক্টরির মালিক সে চাকরি নিয়োগ দিবে, দরখাস্ত 100টা আসছে, একজনের দরখাস্ত যদি মালিকে নিজেই লেখা দেয়, তাহলে বোঝা গেল আর কারো চাকরি হোক না হোক, ওর চাকরি হবে 100%। ঠিক না? পবিত্র কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈল আল্লাহ নিজে দোয়া শিখাইতেছেন, দোয়া করো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও মালিক, শিশুকালে আমার আব্বা আম্মা আমাকে যেইভাবে মায়া করছেন, আমাকে যেইভাবে আদর করছেন, আল্লাহ তুমি আজকে আমার মা বাবারে এইভাবে আদর করো। আল্লাহ এই কথা বুঝাইতে চাইলেন, বান্দারি শিশুকালে তোমার মা তোমার জন্য কত রাত মাতার পাশে দাঁড়ায় দাঁড়ায় রাত কাটাইছি। বান্দা, এটা তোমার মনে নাই, কিন্তু আমি আল্লাহর মনে আছি। কতদিন তোমার বাবা তোমাকে কোলে নিয়ে রাত 3টা বাজে ডাক্তারের কাছে দৌড় দিছে। বান্দা, এটা তোমার মনে নাই, কিন্তু আমি আল্লাহর সব মনে আছে। সুবহানাল্লাহ। অতএব যখনই বাপ মার জন্য দোয়া করো, শিশুকালের কথাটা আমি আল্লাহরে ইয়াদ করে দিও। আমি আল্লাহ শিশুকালে যেইভাবে তোমার বাপ মা মায়া করছি, আমি আল্লাহ যেন তোমার আব্বা আম্মারে এইভাবে মায়া করি, এরকম আবদার আমি আল্লাহর কাছে কইর। 2 নম্বরে আল্লাহর নবী বলেন, ওয়াল ইস্তিগফারু লাহুমা, বেশি বেশি বাপ মার জন্য দান সদকা কইর, মসজিদ মাদ্রাসা দান কইর, এলাকার মানুষের মাঝে দান কইর, বেশি বেশি দান কইর। দান করা মাত্রই তোমার মা তোমার বাবার কবরে আল্লাহর নগদ খেদমত পৌঁছে দিবে। 3 নম্বরে নবী বলেন, ইনফাযু আহদিহিমা মিন বাদিহিমা, বাপ মার যদি কোনো পাওনা থাকে, মানুষ তোমার বাপ মার কাছে কোনো কিছু পায়, এই পাওনাটা তুমি সন্তান পরিশোধ কইরো। যদি পাওনা পরিশোধ করো, সাথে সাথে কবরে আল্লাহ খেদমত পৌঁছায় দিবে। তোমার বাবা কারো হক নষ্ট করেছে, তোমার বোনের হক তোমার বাবারা নষ্ট করেছে, তোমার বাবার সব সম্পদ তোমারে লিখে দেয়া গেছে, তোমার বোনদেরকে দেয় নাই। বলুন তো, বাবা মারা যাওয়ার পর বাবার সম্পদের বন্টন কে করছে? আওয়াজ আসতে কেন? আরো জোরে। সম্পদের বন্টন কে করছেন? মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মেয়র সাহেব? কেউ না। সম্পদ বন্টন করছেন কে? লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ পাক পবিত্র কোরআনে সম্পদের বন্টন করেছে। যে বাবা
মৃত্যুর আগে মেয়েদেরকে ঠগাইয়া ছেলেদের নামে সম্পদ লিখে দেয়া গেছে। এই বাবা যত বড় হাজি হোক, যত বড় গাজী হোক, যত বড় ফাকরিওয়ালা হোক, যত বড় মসজিদের সামনের কাতারে মুসল্লি হোক, সে কবরে যাওয়া মাত্রই তার নামাজ, তার রোজা, তার যাকাত কোনো কিছুই আগুন নিভাতে পারবে না, আগুন শুধু জ্বলবেই। এজন্য নবী বলছেন, তুমি যদি বাপ মার সেবা করতে চাও তাহলে দেখো বাবা কারো হক নষ্ট করছে কিনা, এই হকটা তাড়াতাড়ি ফিরিয়ে দাও, তাহলে আল্লাহ কবরের আগুন নিভাইয়া দিবে। এছাড়া কোনো পথ নাই। যদি তুমি বুঝো তোমার বাবা তার বোনদের হক নষ্ট করেছে, তোমার দাদা মারার পর তোমার আব্বা তোমার ফুফুদের সম্পদ দেয় নাই, বাবা মারা যাওয়ার পর তুমি ফুফুদেরকে ডাকো, ডেক্কা ফুফাতো ভাই বোনরে ডাকো, চাচারে ডাকো, চাচাতো ভাই বোনরে ডাকো, ডেক্কা সম্পদ বুঝায় দাও, তাহলে কবরে আগুন নিববে। আল্লাহ নবী বলেন, এই কাজ না কইরা কোনো সন্তান যদি বাবার নামে 40টা না 100টা গরু জবাই কইরাও জিয়ারত করে, বাবার কবরের আগুন এক জাররা পরিমাণও কমবে না, এক জাররাও কমবে না। এজন্য আল্লাহ নবী বলেছেন, 3 নম্বরে তোমার বাবার দেখো কোনো মানুষের পাওনা আছে কিনা, এই পাওনাটা পরিশোধ করো। 4 নম্বরে নবী বলেন, সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। তোমার বাবার যারা রক্তের মানুষ, মার যারা রক্তের মানুষ, ওদের খোঁজ খবর রাখো। বাবার রক্তের মানুষ হলো চাচা, বাবার রক্তের মানুষ হলো ফুফু, চাচার খবর নাও, ফুফুর খবর নাও। বাবা কবরে শুয়ে আছে, যখনই ফোনটা দিয়া কইবা চাচা কেমন আছেন, ও ফুফু তুমি কেমন আছো, চাচা তো ভাইটারে ফোন দিয়া খবর নিবা, ভাইরে তুই কেমন আছো। বাবার রক্তের মানুষের খোঁজ নিলা, মায়ার নবী বলেন যেন তুমি ফোনটা বাবার কবরেই লাগাইছো। একজনের সহযোগিতা করলা, সাথে সাথে কবরে আল্লাহ দানের খবর পৌঁছায়া দিবে। মা দুনিয়ায় নাই, কিন্তু মায়ের রক্তের মানুষ আছে, মামা আছে, খালা আছে, নানা আছে, নানি আছে, ওরা আজকে অসহায়। আল্লাহ তোমাকে সচ্ছলতা দান করেছে, যখনই তুমি ওদের পাশে যায় তুমি দাঁড়াইবা সুখে দুঃখে, যখনই তুমি তাদের পাশে যায় দাঁড়াইবা। আল্লাহর নবী বলেছেন, যেই নবী জীবনে কোনোদিন মিথ্যা বলেন না, এই নবী বলেন সাথে সাথে মার কবরে আল্লাহ তোমার খেদমত পৌঁছে দিবে।